বন্ধু, শোনো, একটা সত্যি কথা বলি। পড়ার টেবিলটা যদি একটু গুছিয়ে নাও, তাহলে পড়াশোনাটা যে কত সহজ আর আনন্দময় হয়ে ওঠে তা তুমি ভাবতেও পারবে না। এর পেছনের কারণগুলো কিন্তু খুব কঠিন কিছু নয়, একদম সহজ আর সাধারণ। তুমি কি জানো, আমাদের মনটা ঠিক একটা আয়নার মতো। যখন চারপাশে এলোমেলো জিনিসপত্র ছড়ানো থাকে, বই, খাতা, পেন্সিল, তখন মনের মধ্যেও একটা অস্থিরতা তৈরি হয়। মনটা যেন হাজার দিকে ছুটতে থাকে। কিন্তু যখন তোমার পড়ার জায়গাটা একদম পরিষ্কার, শুধু প্রয়োজনীয় জিনিসগুলো চোখের সামনে থাকে, তখন মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। ঠিক যেন একটা নীরব শান্ত হ্রদের মতো। আর এই শান্ত মনে পড়াটা ঢুকতে একটুও বেগ পেতে হয় না। মনোযোগটা একদম পড়াতেই আটকে থাকে, অন্য কিছুতে আর মন বিক্ষিপ্ত হয় না। ধরো, তুমি একটা জরুরি পড়া পড়ছ, আর হঠাৎ করে একটা বই বা নোট খুঁজে পাচ্ছ না। তখন কেমন লাগে? একটা বিরক্তিকর মানসিক চাপ শুরু হয়, তাই না? পুরো মুডটাই নষ্ট হয়ে যায়। কিন্তু যদি তোমার সবকিছু সাজানো থাকে, তুমি চোখের পলকে খুঁজে বের করতে পারবে তোমার দরকারি জিনিস। এতে তোমার অনেকটা সময় বেঁচে যাবে, আর সেই সময়টা তুমি পড়াশোনার কাজে লাগাতে পারবে। বিশ্বাস করো, এই ছোট ছোট গুছিয়ে রাখার অভ্যেসগুলো আমাদের মনকে অনেক হালকা রাখে। আর একটা দারুণ ব্যাপার কি জানো? শুধু পড়ার টেবিল গোছানো নয়, এই অভ্যাসটা তোমাকে আরও বেশি শৃঙ্খলাপরায়ণ করে তোলে। প্রথমে টেবিল, তারপর বই খাতা, তারপর নিজের কাজ। ধীরে ধীরে জীবনের সব কিছুতে একটা নিয়ম শৃঙ্খলা চলে আসে। এটা শুধু পড়াশোনায় ভালো ফল আনতে সাহায্য করে না, বরং পুরো জীবনটাকে আরও সুন্দর করে সাজিয়ে দেয়। এই শৃঙ্খলার অভ্যাসটা তোমাকে দীর্ঘমেয়াদী ভালো ফলাফলের দিকে নিয়ে যাবেই। তাই একটা গুছানো আর পরিষ্কার জায়গা শুধু যে পড়তেই সাহায্য করে তা নয়, বরং মনটাকে শান্ত রাখে, চাপ কমায়, আর তোমাকে আরও বেশি গোছালো আর শৃঙ্খলা পরায়ণ করে তোলে। একবার চেষ্টা করেই দেখো না, তুমি নিজেই পার্থক্যটা বুঝতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার পরের ভিডিও